ইরানে হামাস প্রধান নিহত, আকাশপথে চালানো হয় হামলা, অভিযোগের তীর ইসরায়েলের দিকে, কঠিন প্রতিশোধের ঘোষণা সংগঠনটির। রাশিয়া, চীন সহ বিভিন্ন আরব দেশের নিন্দা, নিশ্চুপ নেতানিয়াহু। পাল্টাপাল্টি বক্তব্যে জমজমাট প্রচারণা, সীমান্ত নিরাপত্তা নিয়ে ভাববেন না ট্রাম্প, বললেন কামালা। অভিবাসী ঢল থামাতে ব্যর্থ ডেমোক্র্যাট প্রশাসন, অভিযোগ ভ্যান্সের। দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। হামাসের দাবি, জয়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে সংগঠনটি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মঙ্গলবার সবশেষ জনসম্মুখে দেখা যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। ইরানে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে তেহরানে মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও দেখা করেন। কে জানতো এটাই তার শেষ বৈঠক। বুধবার ভোরে ইরানে নিহত হয়েছেন হামাস প্রধান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। বিবৃতিতে বলা হয়, তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলা চালিয়ে দেহরক্ষী সহ তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস। সংগঠনটির নেতারা বলছেন, জায়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল যে শান্তি চায় না, তারই উদাহরণ হানিয়ার মৃত্যু বলে মন্তব্য করেছে তুরস্ক। এদিকে এই ঘটনাকে অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছে রাশিয়া। 2017 সাল থেকে হামাসকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ইসমাইল হানিয়া। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় 3 ছেলে, নাতি-নাতনি সহ পরিবারের অনেক সদস্যকে হারান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রাহানুল রানা। সরাসরি যাব তার কাছে। রানা, আপনাকে স্বাগত। আমরা শুরুতেই যেই প্রতিবেদনটি দেখছিলাম যে ইসমাইল হানিয়া নিহত হয়েছেন, আসলে উনি কিভাবে নিহত হয়েছেন? পশ্চিমা যে মিডিয়াগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে যে এয়ার স্ট্রাইকে, আবার অনেকে বলছে যে গুপ্ত হত্যা। আসলে যদি জানাতেন কিভাবে তিনি নিহত হলেন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে কিন্তু গিয়েছিলেন ইসমাইল হানিয়া। এবং অনুষ্ঠান পরবর্তী তিনি সেই দেশের নতুন প্রেসিডেন্ট, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং সবশেষ যে বিষয়টা আসে, বাংলাদেশ সময় আজকে বুধবার ভোরে কিন্তু তিনি নিহত হয়েছেন। এবং তার নিহত হওয়ার পরে কিন্তু পশ্চিমের যে গণমাধ্যমগুলো আছে তারা বলছে যে সঠিক নিহতের ধরনটা না জানা গেলেও, মানে হামলার ধরনটা না জানা গেলেও তারা বলছে যে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। যদিও আরও অন্য কয়েকটি গণমাধ্যম বলছে, মধ্যপ্রাচ্য ভিত্তিক, তারা বলছে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এবং কি এমন কথাও আসছে যে ড্রোন হামলা চালিয়ে ইসমাইল হানিকে হত্যা করা হচ্ছে। মানে যেহেতু এখন পর্যন্ত হামলার ধরন বা ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ইরানের পক্ষ থেকে, যেহেতু হামলাটা হয়েছে ইরানেই, তার কারণে কিন্তু এক একটা গণমাধ্যম এক একভাবে নিউজটা করছে। আসলে আমাদের কাছে কিছু মানে তথ্য আছে। আমরা যদি দেখি যে এই বিষয়গুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে, আপনি যে প্রথমে যে কথাটা বললেন ইরানে হামলা, আপনি দেখেন যে কিছুদিন আগে কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইরানেই মারা গেছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে। তারপর কিন্তু আবার এই হামাস প্রধান এই ইরানে গিয়ে কিন্তু নিহত হলেন। তার কারণে কিন্তু একটা বিষয় বলাই যায় যে ইমদাদ, ইরানের যে গোয়েন্দা ব্যর্থতা, সেই বিষয়টি কিন্তু এখানে চলে আসে। যে বিষয়গুলো আপনি জানেন যে ইরানের একটা গোয়েন্দা ব্যর্থতা মোটামুটি দেখা যাচ্ছে। কারণ তাদের প্রেসিডেন্ট বলেন, একজন হামাসের শীর্ষ নেতা, যেই মুহূর্তে গাজা ইসরায়েল যুদ্ধ চলছে ঠিক সেই মুহূর্তে হামাসের শীর্ষ নেতা ইরানে অবস্থান করছে, তার যে বাসস্থান, সেই বাসস্থানে গিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার মানে সেখানে নিরাপত্তার ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। এটা কিন্তু একটা প্রশ্ন উঠবেই। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আপনি জানেন যে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ঠিক আজকেও যখন ইসমাইল হানিয়া মারা গেলেন, তারপরও কিন্তু আমরা দেখছি যে দুই ভাগেই বিভক্ত বিশ্ব। ইসরায়েলের পক্ষে যেমন ছিলেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমারা, আজকেও কিন্তু তারা কোনো মন্তব্য করেন এই বিষয়টি নিয়ে। মানে একদমই নিশ্চুপ। ইসরায়েলও নিশ্চুপ, আবার ইসরায়েল একদিকে নিশ্চুপ, তারা দায় স্বীকার করছে না। কিন্তু দেখেন ইসরায়েলের মন্ত্রী কিন্তু আবার আনন্দ উল্লাস করছে। এবং তারা বলছে যে ইসমাইল হানিয়ার
যে মৃত্যু, এই মৃত্যুর কারণে বিশ্বে শান্তি নেমে আসবে, মানে এটা ইসরায়েলের বলছে, অথচ তার দায় স্বীকার করছে না যে এর পেছনে তারাই জড়িত। হত্যার পিছনে আসলে তারা জড়িত কিনা সেটি স্বীকার করছে না, স্বীকার করছে কিন্তু তারা উল্লাস করছে তারা- এবং তারা বলছে যে আসলে শান্তি নেমে আসবে। আসলে কি মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসবে কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি বললেন যে এই মুহূর্তে চলছে গাজা যুদ্ধের চলছে বর্তমানে, তার একটা ভবিষ্যৎ কি হচ্ছে এটা কিন্তু এই হানিয়ার যে নিহতের ঘটনা, এই ঘটনার পরে কিন্তু যারা আছেন বিশ্লেষক তারা বলছেন যে মধ্যপ্রাচ্য শুধুমাত্র গাজা না, অলরেডি আপনি দেখেন যে লেবাননে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই সংঘাত। এবং আজকের যে ঘটনা, এই হামলার পরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে। আপনি জানেন যে হানিয়ার মৃত্যুর পরে কিন্তু ইয়েমেন থেকে হাউতি বলেন, লেবানন থেকে হিজবুল্লাহ বলেন, এদিকে ইরান এবং কি হামাস, তারা সবাই বলছে যে এর তীব্র প্রতিশোধ তারা নিবে এবং তারা সবাই দায় দিচ্ছে ইসরায়েলকে। যদিও বললাম যে ইসরায়েল এখনও চুপ, নেতানিয়াহু একদমই চুপ, যার কারণে কিন্তু একটা বলা হচ্ছে যে একটা তার মৃত্যুর পরে একটা অস্থিরতা কিন্তু নতুন করে তৈরি হবে এবং যার ফলে কিন্তু যে যুদ্ধ বর্তমান চলছে সেই যুদ্ধের পরিস্থিতি কিন্তু আরও অবনতি হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। ইমদাদ, সরকার রয়েছে এবং ইসরায়েল যেমন বলছে যে আসলে নিশ্চুপ হবে এবং বিশ্বে শান্তি নেমে আসবে, সেটি আসলে উল্টো পথেও যেতে পারে, আপনি যেটি বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ইমদাদ। হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন সে বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যোগ দিয়েছিলেন সহকর্মী রায়হানুর রানা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পাল্টাপাল্টি বক্তব্যে জমজমাট প্রচারণা, রিপাবলিকান ডেমোক্র্যাট শিবির থেকে একে অন্যের উপর আনা হচ্ছে নানা অভিযোগ। প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বলেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ট্রাম্পের, তিনি শুধু নিজেকে নিয়েই চিন্তা করেন। অন্যদিকে ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সও ছেড়ে কথা বলেননি কামালাকে। নির্বাচনী প্রচারণায় দেয়া ভাষণে ভ্যান্স বলেন, অভিবাসী ঢল থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ডেমোক্র্যাট প্রশাসন। এর নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন চাকরির বাজারে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানে হামাস প্রধান নিহত, আকাশপথে চালানো হয় হামলা, অভিযোগের তীর ইসরায়েলের দিকে, কঠিন প্রতিশোধের ঘোষণা সংগঠনটির। রাশিয়া, চীন সহ বিভিন্ন আরব দেশের নিন্দা, নিশ্চুপ নেতানিয়াহু। পাল্টাপাল্টি বক্তব্যে জমজমাট প্রচারণা, সীমান্ত নিরাপত্তা নিয়ে ভাববেন না ট্রাম্প, বললেন কামালা। অভিবাসী ঢল থামাতে ব্যর্থ ডেমোক্র্যাট প্রশাসন, অভিযোগ ভ্যান্সের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।